কৃষক কেজ ব্র্যান্ড দিয়ে একবার জমি চাষ করলে সে অন্য ট্রাক্টর দিয়ে নেক্সটে জমি চাষ করতে চায় না। যে আমরা আজকে উপস্থিত হয়েছি কেস JXT 65 মডেলের ট্রাক্টর আমাদের আজকে নতুন লঞ্চিং হচ্ছে, প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত হচ্ছেন আমাদের সিও স্যার মোহাম্মদ আমির হোসেন স্যার। তো চলুন ওনার সাথে কিছু কথা বলে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। তো আজকে তো স্যার আমাদের কেসাইজ ব্র্যান্ডের নতুন JXT 65 মডেলের ট্রাক্টরটি নতুন উন্মোচন করা হচ্ছে, লঞ্চিং করা হচ্ছে। তো এই সম্পর্কে আপনার যদি অনুভূতিটা শেয়ার করতেন। জি ধন্যবাদ। আসলে এই যশোর এলাকার এই দক্ষিণাঞ্চলের মানুষের অনেক দিনের একটা চাহিদা ছিল যে উচ্চ ক্ষমতা সম্পন্ন 60-65 হর্স পাওয়ারের মধ্যে একটা ট্রাক্টর, এটা অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এই এলাকার মানুষের। তো আমরা অবশেষে আপনার এই এলাকার মানুষের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে সমর্থ হয়েছি। কেইস, আপনি জানেন যে কেইস একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনালি তাদের 1100 হর্স পাওয়ারের ট্রাক্টর আছে, যেটা আপনার আমেরিকা, কানাডা এবং সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেখানে মাইলের পর মাইল জমির দৈর্ঘ্য, এইসব জমিতে সাধারণত ওই ট্রাক্টরগুলি বা বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি কেইস ব্র্যান্ডের ওখানে এগুলি চলে। তো বাংলাদেশে আসলে কেইস ব্র্যান্ড এখানে ইতিপূর্বে 35, 39, দেন 40, 42, 45, দেন 55 এবং 47 এই ধরনের একটা আমাদের রেঞ্জ ছিল, এবং আর একটা বেশি ছিল যেটা 75। সো আমাদের 55 এবং 75-এর মাঝখানে আসলে কোনো ভেরিয়েন্ট আমাদের ছিল না। তো যার জন্য আমরা আসলে এখানে একটা কাস্টমারদেরও, কারণ 75টা নিলে এটা বেশি হর্স পাওয়ার হয়ে যায় এবং ওখানে তেল খরচ বেশি হয়ে যায় বা প্রাইসের দিক থেকে বেশি হয়ে যায়। তো যার জন্য আমরা এর মাঝামাঝি যেটা 65, এই 65 হর্স পাওয়ারটা আমরা ইন্ট্রোডিউস করেছি। তো এতে আমি মনে করি যে এখানকার কৃষকদের যে হায়ার হর্স পাওয়ারের একটা ট্রাক্টরের চাহিদা এটা পূর্ণ হবে। প্লাস হচ্ছে এখানকার কৃষকদের যে আপনার এখানে যে তারা এই ট্রাক্টরটার সাথে তারা 205 যেটা আমাদের হলো রোটারি টিলার, সেটা তারা ইউজ করবে, 205 ইউজ করতে পারবে, 185 যেটা 55 হর্স পাওয়ারের সাথে ইউজ করতো। তো এই ক্ষেত্রেও আমি মনে করি রোটারি টিলার, বড় কাল্টিভেটর বা রোটারি টিলার ইউজ করার ফলে আমি মনে করি তাদের যে অল্প সময়ে অধিক কাজ করা এবং তাদের যে তেলের সাশ্রয় বা সব মিলেয়া যে চাষের যে একটা খরচ পোষানো, এটা সহজ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। তো আমি এর মধ্যে আরেকটু কথা বলতে চাচ্ছি যে আমাদের যে এই কেস ব্র্যান্ডের ট্রাক্টরে কেন কাস্টমাররা বা একজন গ্রাহক কেন পছন্দ করবে এই কেস ব্র্যান্ডের ট্রাক্টর, বা কেন বাছাই করতে চাচ্ছে এই কাস্টমার? দেখুন কৃষি যন্ত্রপাতি দিয়ে কৃষিকাজ করা, এখানে তো মেইন উদ্দেশ্য হলো যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কাজকে সহজ করা, আর একটা হলো এই আমাদের যে উৎপাদন খরচ, এই ওভারঅল উৎপাদন খরচটা কমিয়ে আনা। তো এখন যন্ত্র যদি বেশি তৈল খায় বা জ্বালানি খরচ যদি বেশি হয়, আবার যন্ত্রটা যদি বেশি বেশি মাঠে বিকল হয়ে যায়, তাহলে পরে কিন্তু একজন কৃষক বলেন আর যন্ত্রের সেবাদাতা বলুন, কেউই কিন্তু লাভজনক হতে পারবে না। সো যার জন্য কেজ ব্র্যান্ড শুরু থেকেই যে জিনিসটা বাংলাদেশে কেজ ব্র্যান্ড ইন্ট্রোডাকশনের সময় মাথায় নিয়েছে, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড কেজ ব্র্যান্ড এই জিনিসটা মেনটেন করে, সেটা হলো যে একটা যন্ত্রের জ্বালানি খরচ কম হতে হবে, শক্তি বেশি হতে হবে, অল্প সময়ে বেশি কাজ করতে পারতে হবে, এবং যন্ত্রটা যেন কম বিকল হয়, নষ্ট কম হয়, এটার যেন মেনটেনেন্স কস্ট কম হয়। তাইলে পরে একটা যন্ত্র কৃষকের কাছে আদর্শ যন্ত্র বলে এটা বিবেচিত হয়। তো এই কেজ ব্র্যান্ড বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়ার একটাই কারণ কেজ ব্র্যান্ড বাংলাদেশে আসছে 2013 সালে। এর পূর্বে কেজ ব্র্যান্ডেরও আরও অন্তত 2 যুগ পূর্বে অনেক নামি দামি ট্রাক্টর বাংলাদেশে আসছে, কিন্তু আজকে কেজ ব্র্যান্ড ওই সব ট্রাক্টরকে পিছনে ফেলে কেজ ব্র্যান্ড মোটামুটি একটা প্রথম সারির ব্র্যান্ড হিসাবে কাস্টমারের কাছে পরিচিতি পেয়েছে।
এর একটাই কারণ, এটার মেনটেনেন্স কস্ট কম, জ্বালানি খরচ কম, এবং এটার যে লুক, দেখাটা দেখতে কেমন, এটাও অনেক সুন্দর। এবং কৃষকরা সানন্দে স্বাচ্ছন্দ্যে ক্রেজ ব্র্যান্ডের গাড়ি যে মাঠে কাজ করতে নামে, ওই মাঠে এটা কৃষকের বক্তব্য, অন্য গাড়ি উঠে যায়, অন্য গাড়ি আর ওই মাঠে কাজ করতে পারে না। কারণ দুইটা ব্র্যান্ডের যে কস্ট কম্প্যারিজন, এটা মিলে না। আরেকটা বিষয় হলো কেজ ব্র্যান্ডের চাষের যে কোয়ালিটি, যেটাকে বলা হয় মাটির ফিনিশিং, এটা খুব ভালো, ডিপনেস বেশি পায়। জমিতে যে চাষটা করার পরে ডিপনেসটা বেশি পায়, যার জন্য কৃষক কেজ ব্র্যান্ড দিয়ে একবার জমি চাষ করলে সে অন্য ট্রাক্টর দিয়ে নেক্সটে জমি চাষ করতে চায় না। যার জন্য কেজ ব্র্যান্ডের কাস্টমার আপনি দেখবেন, যিনি একটা কিনেছেন উনি দ্বিতীয়টা কিনেছেন, তৃতীয়টা কিনেছেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমাদের সপ্তম কাস্টমার পর্যন্ত আমরা এই আজকে 10 বছরের মধ্যে সপ্তম কাস্টমার পর্যন্ত আমরা পেয়েছি যে 7 নম্বর কেজ গাড়ি আমাদের থেকে কিনেছেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখানে আমরা আর একটা বিষয় জানতে পেরেছি যে আমাদের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড সবসময়ই কাস্টমারদের সার্ভিস অনেক খুব ভালো মতো দিয়ে আসতেছে এবং অনেক ভালো সার্ভিস দেয়। তো সার্ভিস বিষয়ে স্যার যদি কিছু বলতেন আমাদেরকে। জি, সার্ভিসের ক্ষেত্রে আমরা আসলে কোনো কম্প্রোমাইজ করি না। আমরা কোনো কাস্টমারের সার্ভিসের ন্যায্যতা অনুসারে অবশ্যই কাস্টমারকে আমরা সার্ভিস দিয়ে থাকি। ইভেন যেটা আমাদের নিয়মিত সার্ভিস দেওয়ার, তার বাইরেও আমরা অনেক সময় কাস্টমারকে, যদি কোনো কাস্টমার বিপদে পড়ে যায়, বুঝে নাই, না বুঝে একটা ক্ষতি করে ফেলছে মেশিনের, সেটা ওয়ারেন্টির আওতায় আসে না অনেক সময়, সেখানেও আমরা কাস্টমারকে সাপোর্ট দিয়ে থাকি। সো এবং আপনার যে আজকে আমরা 2 জন মহিলা উদ্যোক্তা, যেখানে আমরা আবেদিন ইকুইপমেন্ট চাচ্ছে মহিলা উদ্যোক্তাদেরকে, আমাদের মা বোনরা যারা গ্রামগঞ্জে অনেক পরিশ্রম কিন্তু ইতিমধ্যে করছেন, সো আমরা চাচ্ছি আবেদিন ইকুইপমেন্ট যে মহিলাদেরকে এই কৃষি যন্ত্রপাতিতে কিভাবে ইনক্লুড করা যায়, যাতে আমাদের অর্থনীতিতে মহিলাদেরও একটা কন্ট্রিবিউশন আসে। এরকম 2 জন মহিলা উদ্যোক্তা যারা আমাদের থেকে ট্রাক্টর নিয়েছেন, একজনের 3টা গাড়ির মালিক হয়েছেন। একজন মহিলা উদ্যোক্তা, এই যশোর এরিয়া, ওনার বাড়িটা কোথায় জানো? জিকরগাছার একজন মহিলা উদ্যোক্তা 3টা ট্রাক্টর নিয়েছেন, আরেকজন মহিলা উদ্যোক্তা একটা ট্রাক্টর নিয়েছেন। এবং ওনারা 2 জনের বক্তব্য ছিল যে আবেদিন ইকুইপমেন্টের সার্ভিসে যারা কাজ করে তারা নিরলস পরিশ্রম করে, তাদেরকে যখনই চাওয়া হয়, যখনই সার্ভিস জন্য চাওয়া হয়, তখনই তাদেরকে পাওয়া যায়। এবং তারা এটাও বলেছেন যে আবেদিন ইকুইপমেন্টের সার্ভিসের বা সেলসের লোকদেরকে আমাদের বাইরের লোক মনে হয় না। সো এটাতে বোঝা যায় যে আবেদিন ইকুইপমেন্ট আসলে সার্ভিসের ক্ষেত্রে যে কমিটমেন্ট এবং সার্ভিস দিয়ে কাস্টমারের সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে আবেদিন ইকুইপমেন্ট সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। ধন্যবাদ স্যার। আরেকটু বিষয়ে জানতে চাচ্ছিলাম যে এই যে আজকে তো নতুন প্রোডাক্ট লঞ্চিং হয়েছে, তো আমরা সামনের দিকে যে কাস্টমারের কোনো অফার বা কোনো স্পেশাল কিছু আছে কিনা, অফার সম্পর্কে যদি কিছু। জি, আপনি জানেন যে এখন আমাদের এই জুন মাসের যেহেতু ক্লোজিং চলছে, আমরা এই ধরনের প্রোগ্রামে যারা গাড়ির বুকিং দিচ্ছে তাদেরকে অতিরিক্ত আমাদের নর্মাল যে প্যাকেজ, তার বাইরে আমরা অতিরিক্ত 10,000 টাকার একটা আমরা প্যাকেজ দিয়ে থাকি। এবং আমরা এটা জুলাই মাস পর্যন্ত চলবে। এই আমাদের যে নেক্সট 31 জুলাই, এই 31 জুলাই পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। আমাদের এই যশোরে যে আমরা আজকে যে উদ্বোধনী প্রোগ্রাম করলাম, এই উদ্বোধনী প্রোগ্রামের কে কেন্দ্র করে যারা জুলাই মাস পর্যন্ত ট্রাক্টর আমাদের থেকে ডেলিভারি নেবেন, তাদেরকে আমরা নর্মাল প্যাকেজের বাইরে 10,000 টাকার প্যাকেজ আমরা আজকে ঘোষণা করছি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।